আমরা এখন একটু বাহিরে যাব সামিরকে নিয়ে। সামির মোটামুটি একটু বাইরে যাওয়ার জন্য, সারাদিন তো ভিতরে থাকে বাসার, এই জন্য একটু বাইরে যাবে। সামির বাবা, বাইরে যাবা? তুমি তো হাঁটতে চলে আসতেছো হাঙ্কুর পাড়ে। হ্যাঁ, তোমার কাজ কি? হ্যাঁ, এই বাবা এদিকে আসো না, এদিকে আসতেছো কেন? তুমি তো পড়ে যাবা। এই ছেলেটা ভারী দুষ্ট হয়েছে। হ্যাঁ, সব সময় মনে করেন যে এই এই কি বলিচ্ছ তুমি? একটু বাইরে নিয়ে যাব সামিরকে, বাইরে নিয়ে যায় দেখি একটু ঘুরে আসি, সামিরের মনও ভালো হবে নি, তাই না বাবা? সামির বাবা খুব জোর করছিল, মানে আজকেও সে একটু মনে মনে চাচ্ছে যে বাবা মা আমাকে একটু বাইরে নিয়ে যাক। এই জন্য একটু প্রতিদিনই চেষ্টা করতেছে অফিস থেকে আসার পরে সামিরকে নিয়ে একটু বাইরে আসার জন্য, যাতে সামির তার মানসিক ভাবে একটু সুস্থতা ফিল করে, একটু ভালো ফিল করে। এজন্য বেশি দূর তো আমরা যাই না। বালুরাঙ্গা বাস স্ট্যান্ড, আমাদের বাসার সামনেই হচ্ছে বালুরাঙ্গা বাস স্ট্যান্ড। সেখানেই একটু নিয়মিত ঘোরাফেরা করতেছি। একটু সময়ও এখন শীতের একটু আগে, শীত শীত ভাব নাই, তবে একটু করে গা শিরশিরি ভাব, ঠান্ডা এরকম আছে। আমি আর আমার ওয়াইফ, আমার ছেলে সহ আমরা একটু বাইরে বের হয়েছি, যে দেখি, যে ঘোরাফেরা করি, দেখি এদিকে দেখি পুলিশ মামার গাড়ি। পুলিশ মামা হয়তোবা টহল দিচ্ছে। আসলে এটা খুবই ভালো একটা দিক যে পুলিশ টহল দিচ্ছে। সব দোকানে প্রায় বন্ধ হয়ে গেছে। এখন একটা দেখতেছি, একটা দোকানে ভাপা পিঠা এবং ডিম বিক্রয় করা হচ্ছে। দেখে খুব ভালো লাগলো। আমার ওয়াইফকে বললাম যে, "তুমি ডিম খাবা কিনা?" আর সে ডিম খাবে না। অথচ আমাকে বলতেছে, "তুমি কোনো কিছু খাওয়ার থাকলে খাও।" তা আমি ডিম তো খাবো না। ডিম অত আমার পছন্দনীয় জিনিস না। তারপরে আমি বললাম যে, "আমি একটা ভাপা পিঠা খাবো।" দোকানদারকে বললাম যে, "মামা একটা ভাপা পিঠা দাও।" আমার ভাপা পিঠা নেওয়া দেখে সামির বাবা আবার হাত বাড়িয়ে দিতেছে, মুখে তার লোল চলে আসছে, তার মানে সেও একটু খাবে, তারে একটু মুখে দিয়ে দিলাম। মুখে দিয়ে খাওয়ার পর সে তো খুবই আনন্দ, এক্সাইটেড হয়ে গেছে। এইভাবে ঘোরাফেরা করে আমরা চলে আসছি। ভালোই ঘোরাফেরা হলো। সামিরও মানসিকভাবে একটু শান্তি পাবে। ঘোরাফেরা শেষ। এখন আমরা ঘরের তালা খুইলা এখন ঘরের ভিতর ঢুকে যাব। কারণ আমাদের ঘোরাফেরা শেষ, বাসায় চলে আসছি। কারণ বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না। ধন্যবাদ। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্বামীর বাবা, ঘুরে নিয়ে চলে এসেছি। স্বামীর সাথে ঘুরে ঘুরে চলে এসেছি আমরা। আব্বু, কি করো তুমি? ওখানে কি করেছ? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি তো বাবা। তুমি তো খালি চাবি নিয়ে খেলাধুলা করতেছো। হ্যাঁ বাবা বলো তো, বাবা বলো, বাবা, বাবা।